তো হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমরা পড়বো ফিজিক্স। লাস্ট ভিডিওতে আমরা ফিজিক্সের একটা ইম্পর্টেন্ট ম্যাথ করেছিলাম, যেটা সবসময় আসে। সো এইবার আজকেও আমরা এরকম একটি ম্যাথ করব, চতুর্থ অধ্যায় কাজক্ষমতা শক্তির, যে ম্যাথটা অনেকবার আসে এবং এটা অনেকের কাছে অনেক কঠিন মনে হলে আমি তোমাদেরকে সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে পড়াই দিব। সো এই ম্যাথটা তোমরা অনেকে করছো, যে এরকম একটা ভূমি থেকে ধরো নির্দিষ্ট মিটার উঁচুতে এ বিন্দুতে একটা বস্তু থাকে, এটা। তো ধরো এ বিন্দুতে 2 কেজি ভরের একটা বস্তু আছে, আর পুরোটা উচ্চতা তোমার কাছে দেওয়া আছে ধরো 60 মিটার, যে কোনো একটা উচ্চতা ধরলাম। এখন তোমার প্রশ্ন হলো, কালকে লাস্ট ভিডিওতে আমরা বলছিলাম যে বিভিন্ন বিন্দু থাকলে ওই বিন্দুগুলাই মানে যান্ত্রিক শক্তি কি হবে, আর এটা হলো ঠিক ওইটারই মতো সেম উল্টা। এটা হলো তোমার বের করতে হবে কোন বিন্দুতে যান্ত্রিক শক্তি বিভব শক্তি কেমন হবে, ঠিক আছে? সো এখানে তোমার একটা কথা বলা থাকবে, যে ধরো প্রশ্ন কিরকম থাকতে পারে। প্রশ্নটা এরকম থাকবে, ভূমি থেকে কত মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, 3 গুণ, 2/3 3/4 বা অর্ধেক হবে। যে কোনো রকম হতে পারে, তোমাকে আবার এরকম বলতে পারে যে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, এরকম। সো এটা হলো প্রশ্ন, মেইন প্রশ্ন। এই মেইন প্রশ্নটা তোমরা অনেকবার দেখছো, তো এটা আমরা সমাধান করব। সো তোমার প্রথমেই তোমার যে কাজটা করতে হবে, একদম ইজি স্টোরিতে আমি তোমাদেরকে পড়াবো। সো এখানে তোমার দেখো কাকে নিয়ে কথা বলছে, বিভব শক্তি আর গতিশক্তিকে। ধরো আমাদের কাছে, আমরা যে কোনো একটা ধরলাম, ধরো আমাদের কাছে দেওয়া আছে ভূমি থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 2/3 হবে। ওকে, সো এটা তুমি মনে রাখো। সো তোমার কাছে, তুমি তো জানো না কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি 2/3 হবে। সো তুমি প্রথমেই ধরে নিবা যে ধরি ভূমি হতে x মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি 2/3 হবে। সো ভূমি থেকে যদি আমি x মিটার, ধরো এটা ভূমি, এখান থেকে আমি x মিটার উপর গেলাম, এইটুকু ধরো, এইটুকুর মান x। আচ্ছা, পুরোটা যদি 60 হয়, এইটুকু যদি x হয়, তাহলে এইটুকুর মান কত হবে? তুমি 60 থেকে এইটুকু বিয়োগ করে দিলে তো এইটুকু পাবা, তাই না? তাহলে তুমি 60 থেকে x বিয়োগ করে দাও, তার মানে এইটুকুর মান হবে 60 - x। ওকে, ঠিক আছে, তাহলে এটা লিখলাম না, এইটুকুর মান 60 - x। এবার তুমি দেখো, তুমি ধরছো ভূমি থেকে x মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি 2/3 হবে। সো তুমি এবার ভূমি থেকে x মিটার উচ্চতায় বিভব শক্তি আর গতিশক্তি দুইটা বাইর করো, ঠিক আছে? সো তোমার প্রথম কাজ হলো তুমি x ধরবা, তারপরে x মিটার উচ্চতায় বিভব শক্তি বের করবা, গতিশক্তি বের করবা। তোমার কিছু থাকুক আর না থাকুক, তুমি শুধু মান বসাতে হবে না, তুমি শুধু সমীকরণ অনুযায়ী বের করো। সো x মিটার উচ্চতায় বিভব শক্তি সূত্র আমরা কি পড়ছিলাম? mgh। সো মান বসাবো না, শুধু m থাকুক, g থাকুক। h এর মান কত হবে? বিভব শক্তি বলছিলাম তুমি যে বিন্দুতেই বিভব শক্তি বের করো, ওইখানে উচ্চতা, বিভব শক্তি ক্ষেত্রে উচ্চতা হবে ওই বিন্দু থেকে ঠিক নিচে পর্যন্ত। তো আমি তো x বিন্দুতে বের করি, x মিটার উচ্চতা এই বিন্দুতে বের করতেছি, তাই না? তাহলে আমি যদি এই বিন্দুতে বের করি, তাহলে এই বিন্দু থেকে ভূমি পর্যন্ত দূরত্ব তো x মিটার, তার মানে এখানে h এর মান হবে x। আশা করি বুঝতে পারছো। এবার আমি আবার বের করব x মিটার উচ্চতায় গতিশক্তি। সো গতিশক্তির সূত্র তোমরা জানো, হাফ m v স্কয়ার। মান বসাবো না, শুধু হাফ থাকুক, m থাকুক। দেখো উপর থেকে যদি বস্তুটা পড়ে, এখানে অবশ্যই বস্তুটার ব্যাগ থাকবে, সেই ব্যাগ আমি জানি না, তো ব্যাগের সূত্র বসাবো, v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2gh। ওকে, u স্কয়ার মান 0, তাহলে u স্কয়ার মান যদি 0 হয়, তাহলে হাফ m u স্কয়ার, এটা পুরোটাই বাদ হয়ে যাবে, u স্কয়ার, তাহলে এখানে শুধু থাকবে 2gh। এখন দেখো হাফ আর 2 কাটা, m g h। কিন্তু এখানে একটা দেখো সেম আগেরটার মতোই, কিন্তু এই h কিন্তু আর ওই আগের h হবে না, কারণ
একটা তো তোমার গতিশক্তি বিভব শক্তির এইচ, যেটা উক্ত বিন্দু থেকে ভূমি পর্যন্ত। আর এখন যে এইচটা আছে, এইচটা তুমি কোথা থেকে পাইছো? এইচটা তো তোমার ব্যাগের এইচ। তো ব্যাগের ক্ষেত্রে তুমি এই উচ্চতা কত দিবা? আগের ভিডিওতে বলছিলাম যে তুমি যেই বিন্দুতে ব্যাগ বের করতেছো বা গতিশক্তি বিভব শক্তি গতিশক্তি বের করবা, ওই বিন্দু উপর থেকে ওই বিন্দুটার দূরত্ব কত তা দিবা হলো গতিশক্তির ক্ষেত্রে। তোমরা সবসময় মনে রাখবা বিভব শক্তি হবে বিন্দু থেকে নিচে আর গতিশক্তি হবে হলো বিন্দু থেকে উপরে। তো এখন আমরা দেখো এখানে এইচ এর মান কত হবে? আমরা তো এই বিন্দুতে বের করতেছি, তো উপর থেকে এইটুকু দূরত্ব হলো 60 - x, যেটা আমরা আগে পাইছি। তার মানে এখানে এইচ এর মান হবে 60 - x। সুতরাং mg 60 - x। সো এটা হলো গতিশক্তি। ওকে, সো আমার কাছে বিভব শক্তি আছে mgx, এখানে একটু লিখে ফেলি বিভব mgx, গতিশক্তি mg 60 - x। শেষ, অঙ্ক প্রায় শেষ। অনেক ইজি একটা অঙ্ক, তোমরা যদি বুঝতে পারো তাহলে এটা তোমরা অনেক ভালো করে করতে পারবা। সো এগুলো এখন মুছে ফেলি। সো এখন তোমার এইটুকু করার পরে তুমি বিভব শক্তি বের করছো, গতিশক্তি বের করছো। এখন তুমি এটা লেখো, এখানে তুমি বিভব শক্তি আর গতিশক্তি আছে, তুমি এখানে লেখো শর্তমতে। শর্তমতে তুমি কি লিখবা? কি শর্ত আছে? একদিকে লেখো বিভব শক্তি, একটু গ্যাপ রাখো, ইকুয়াল দাও, একটু গ্যাপ রেখে লেখো গতিশক্তি। ওকে, কোনো বোঝার কিছু না, এইটুকু মুখস্থ করো। এরপর তুমি এখন তোমার যে কোনো একটার সাথে বলছে বিভব শক্তি গতিশক্তি 2/3, তার মানে এখানে যে কোনো একটার সাথে তোমার 2/3 গুণ করতে হবে, এটা তোমরা অবশ্যই জানো। এখন অনেকের কনফিউশন যে কোনটার মধ্যে দিব, এটার মধ্যে দিব না এটার মধ্যে দিব, যেটা বুঝতেই পারি না। তো তুমি কি করবা? লক্ষ্য করবা যেই শর্তটা বলা আছে কত অংশ, সেটা কার সবচেয়ে কাছে আছে। দেখো বিভব শক্তির পরে গতিশক্তির কাছে কিন্তু ওইটা, তাই না? এখানে যদি তাহলে যার কাছে আছে তার সাথেই হবে। এখানে যেহেতু গতিশক্তির এত তৃতীয়াংশ হবে, তার মানে তুমি গতিশক্তির সাথে 2/3 গুণ করে ফেলবা, 2/3। আশা করি বুঝতে পারছো। তোমার যার কাছে আছে, এখানে যদি এরকম থাকতো গতিশক্তি বিভব শক্তি 2/3, তাহলে আমি এটা বিভব শক্তির সাথে গুণ করতাম। শেষ, তো শর্ত হয়ে গেছে। এবার তুমি মানবো তোমার বিভব শক্তি কত ছিল? mgx, আর 2/3 তোমার গতিশক্তি কত? mg 60 - x। এখন দেখো তোমার m কাটা, g কাটা, তোমার এখানে রয়েছে শুধু x, আর এইদিকে রয়েছে 260 - x/3। ঠিক আছে না? তুমি 3 টা এদিকে নিয়ে আনো, তাহলে 3x। 3x ইকুয়াল টু কি? 2 এটা গুণ করে ফেলি, তাহলে 120 - 3x। তো এখন এই -3x এদিকে এনে প্লাস করে দাও, তার মানে 3x + 3x ইকুয়াল টু 120। তার মানে 6x ইকুয়াল টু 120, এখানে করে ফেলি 6x ইকুয়াল টু 120, বা x ইকুয়াল টু কত হবে? 120/6, বা x ইকুয়াল টু 20। সো ভূমি থেকে 20 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি 2/3 হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। অনেক ইজিতে বোঝানোর চেষ্টা করলাম, মানে অনেক ইজি একটা ম্যাথ। তোমরা খালি প্রথমে বিভব শক্তি বের করবা, তারপর গতিশক্তি বের করবা x মিটার ধরে, তারপরে খালি এটা দুইটা লিখবা, এদিকে গতিশক্তি বিভব শক্তি লিখবা, ইকুয়াল দিবা, মাঝখানে গ্যাপ রাখবা, দেখবা কার কাছে আছে। এখানে গতিশক্তির এত আছে। এই শুধু এই অঙ্ক না, যে কোনো অঙ্কের ক্ষেত্রে যদি তোমাকে এরকম সহজ দেওয়া থাকে, হ্যাঁ ম্যাথে এরকম অনেক অঙ্ক আছে স্থানাঙ্ক জ্যামিতির, এরকম যদি দেওয়া থাকে তাহলে তুমি যার সাথে আছে তার সাথে খালি গুণ করবা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এরপরে আমরা আরো কিছু অঙ্ক ম্যাথ করব এরকম। আর দেখো এখানে ভর দেওয়া ছিল, কিন্তু ভর কিন্তু আমার এই কাজে লাগে নাই, ভর কিন্তু আমি কাটার করছি। তুমি এখানে ভরের মান বসেও করতে পারো, সেম উত্তরই আসবে। সো এরকম তোমার বোর্ডে অনেকগুলা ম্যাথ আছে, তোমরা ওই সবগুলা করতে পারো। সো এখন আমরা একটা করব, এটা হলো কুমিল্লা বোর্ড 2024। সো কুমিল্লা বোর্ডে এরকম একটা প্রশ্ন আসছিল, এটা একটু ভিন্ন, তাই এটা আমি একটু করা দিতেছি। ভিন্ন না, মানে সেম আগেটার মতোই। দেখো এখানে প্রথম প্রশ্ন তো 3 নম্বর প্রশ্ন, বস্তুটি ভূমিকে কত বেগে আঘাত করবে। সো এটা যদি তুমি করতে চাও, এটা তো অনেক ইজি একটা ম্যাথ, এটা তোমার মানে একটা সায়েন্স স্টুডেন্ট হিসেবে তুমি এমনি পারার কথা। তোমার বলতে আছে যে বস্তুটি ভূমিতে পড়লে কত বেগে ভূমিকে আঘাত করবে। সো ভূমিতে যদি বেগ বের করতে চাও, তাহলে তোমার বেগের সূত্র হলো, আমরা জানি বেগ v² = u² + 2a হলো, কিন্তু যেহেতু উপর থেকে পড়তেছে তাহলে ত্বরণ হবে gh। সো তোমার এখানে u² আদি বেগ 0² + 2 দাও, g এর মান 9.8, h এর মান কত দেওয়া আছে? 15 মিটার। শেষ। সো বা v = v² তা v² এর মান তোমার কি বার হবে? 2 × 9.8 × 15।
সো এখন তুমি বিটাকে এই তুমি যেহেতু ব্যাক বের করবে তাহলে তুমি ওইটাকে এদিকে রুট করে দাও, তাহলে 2 × 9.8 × 15, তাহলে তুমি বেগের মান পেয়ে যাবা। ঠিক আছে, তো এটা বেগের মান হবে ক্যালকুলেটরতে যদি আমরা করি 76.146। তো বেগের মান আসতেছে 76.146 ms ইনভার্স 1। সো এটা অনেক ইজি ম্যাথ, এটার জন্য করাচ্ছি না, করাচ্ছিল 4 নাম্বারটার জন্য। সো এখানে 4 নাম্বার প্রশ্নটার জন্য তোমরা যদি একটু দেখো, এখানে বলতাছে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। যদি আগের প্রশ্নটা বুঝো তাহলে তোমরা এটা অনেক করে ফেলতে পারবা। কত মানে তোমার, আমি তো প্রথমেই বলছিলাম তোমার যেটার কথা বলবে ওইটা তুমি বের করবা, আগে শুরুতে x ধরবা। তো তুমি শুরুতে x ধরে যে ভূমি থেকে কিছু এরকম প্রশ্ন আসলে কিছু বোঝার দরকার নাই, শুরুতে তুমি x ধরো, এইটুকু x হলে এইটুকুর মান কত হবে 15 - x, এইটুকু পাইলাম। ওকে, ইজি। এরপর কি বলতেছে, আমার সময় বিভব শক্তি আর গতি শক্তির কথা বলছিল, তো এখানে আমরা বিভব শক্তি বের করছিলাম, গতি শক্তি বের করছিলাম। এখানে তোমার বলতেছে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। সমস্যা কি, তুমি এক জায়গায় বিভব বের করো আবার যান্ত্রিক বের করো, তারপরে শর্ত বসাবা। তাহলে বিভব কি হবে, বিভব শক্তি সমান বিভব mg h, বিভব মানে নিচে, তাহলে m রাখো g রাখো, h এর মান হবে x। ওকে, এবার যদি গতি শক্তি বের কর এবার বলতাছে যান্ত্রিক শক্তি। ওকে, তুমি যদি যান্ত্রিক শক্তি মানে কি জানো, লাস্ট ইয়াতে আমি শুরুতেই সবাইকে বলছিলাম যান্ত্রিক শক্তি মানে বিভব শক্তি যোগ গতি শক্তি। তো এখানে তোমাকে যান্ত্রিক শক্তি, যদি আগের ভিডিওটা দেখো তাহলে তোমার আরো বেশি উপকার হবে, আরো অনেক ভালো করে বুঝতে পারবে। সো আগের ভিডিওটা দেখো। সো যান্ত্রিক শক্তি হলো বিভব শক্তি যোগ গতি শক্তি, বিভব প্লাস গতি। ওকে, সো এখানে বিভব মানে কি, তুমি x বিন্দুতে এখানে বিভব বের করো, সেম এই যে এই বিভব, তো এখানে তুমি যান্ত্রিক শক্তি বিভব তো এটাই mg x। ওকে, এবার গতি শক্তি হাফ m v স্কয়ার। সো তোমার এখানে mg x থাকো প্লাস হাফ লেখো m লেখো, v স্কয়ার ইকুয়াল টু হবে u স্কয়ার প্লাস 2gh। ওকে, mg x প্লাস হাফ m u স্কয়ার বাদ, তাহলে 2g। এখন h এর মান কত হবে, তো অবশ্যই এটা একদম তোমাদের জন্য অনেক ইজি একটা ব্যাপার হওয়ার কথা। তুমি এই বিন্দুতে বের করবে, তুমি গতি শক্তি বের করতেছো, সব সময় h উপরটা হবে। তো এই বিন্দু উপর থেকে এইটুকু দূরত্ব 15 - x, তাহলে h এর মান হবে 15 - x। ওকে, তো এখানে আমরা এই যান্ত্রিক শক্তি পাইলাম mg x প্লাস, দেখো এই 2 আর এটা কাটা, তাহলে এখানে হলো mg 15 - x। ওকে, শেষ, পাই গেছি। এখন কি করব, অনেক ইজি, পড়াইছিলাম আমি, বুঝাইছি, এটা তো তোমাদের পারার কথাই, পারবাই। তো এখন আমরা শর্ত লিখব, শর্ত মতে মুখস্থ লেখা, শর্ত মতে এখানে একদিক দিয়ে লিখবো বিভব একটু সমান দিবা, আর এটা আছে যান্ত্রিক, তাহলে এখানে যান্ত্রিক লেখো, যান্ত্রিক না মানে যান্ত্রিক শক্তি লিখবো। সো এখন তুমি কার সাথে কি বসাবো, দেখছো বিভব যান্ত্রিক শক্তির অর্ধেক হবে, অর্ধেক শব্দটা কার কাছে আছে, যান্ত্রিক শক্তির কাছে। তারপরে তুমি যান্ত্রিক শক্তির সাথে অর্ধেক মানে কি হাফ, যান্ত্রিক শক্তির সাথে হাফ গুণ করে দেবো, 1/2 যান্ত্রিক ইনটু হাফ। শেষ। সো এখন তুমি মান বসাই দাও, বিভবের মান আছিল mg x ইকুয়াল টু যান্ত্রিকের মান কত mg x প্লাস mg 15 - x, যেহেতু পুরোটার সাথে হাফ গুণ তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে অবশ্যই, ইনটু হাফ। তো এই হাফটার এইদিকে নিয়ে এসে পড়ো, তাহলে এখানে হয়ে যাবে 2mg x, আর এখান থেকে তুমি এটার ভিতর থেকে তুমি mg দেখো কমন নিতে পারবা, দুইটাই mg আছে, এটা তো ওইদিকে গেছে গা। তো তুমি যদি এখান থেকে mg কমন নাও, তোমার কাছে এখানে থাকবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে x প্লাস 15 - x মাইনাস x। ঠিক আছে, তো তুমি এখানে অনেকগুলো লাইন একসাথে করে ফেলছি, এটা হাফ আছিল, এটা এইদিকে নিয়ে 2 করে দিছি। ওকে, ভিতরে শুধু এইটুকু রইছিল, এখান থেকে mg কমন নিছি, এখানে শুধু x আছে আর এখানে শুধু 15 - x আছে। এখন তুমি দেখো এই x আর এই x কাটাকাটি হয়ে যায়, তাহলে আর এখানে mg, তাহলে এখানে হলো 2mg x ইকুয়াল টু এখানে শুধু 15 আর mg, তার মানে 15 mg। ওকে, ইজি, m কাটা g কাটা, তার মানে 2x ইকুয়াল টু 15, তাহলে x ইকুয়াল টু কত হবে 15/2 বা 7.5 ইকুয়াল টু 7.5।
5। সুতরাং ভূমি থেকে 7.5 মিটার উচ্চতায় বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। সো আশা করি বুঝতে পারছো, এটা একটু অন্যরকম ছিল তাই করাই দিলাম। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আমি তোমাদের চাই অনেক ভালো করে পড়াতে। আমাকে তোমরা সাপোর্ট করো যেন তোমাদেরকে আরো ভালো ভালো ভিডিও দিতে পারি। সো এইটুকুই আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি লাইক করে দিও।